আসসালামু আলাইকুম প্রিয় বোন। সারাদিন রোজা রেখে ইফতার আর সেহরির চিন্তায় রান্নাঘরে কি আপনার রমজান শেষ হয়ে যাচ্ছে? দিন শেষে যখন জায়নামাজে বসেন তখন কি আপনার মনে হয়, হায়, রান্নার চাপে ইবাদত করার তো সময় পেলাম না? সাবধান, শুধু কাজ নয়, আমাদের অজান্তেই করা ছোট ছোট কিছু ভুল, যেমন আসরের নামাজে দেরি করা বা গীবতে মতো বিষয়গুলো কি আপনার সারা দিনের কষ্টকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে না তো? আজকের এই 5 মিনিটের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি আজ আপনাদের জানাবো কিভাবে রান্নাঘর সামলেও আপনি হয়ে উঠতে পারেন একজন আদর্শ মুমিন নারী, এবং কোন সেই ভয়ঙ্কর ভুলগুলো যা থেকে আমাদের বেঁচে থাকতেই হবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য আপনার জান্নাতের পথ সহজ করে দিতে পারে। 1. রমজানে করণীয় যে সকল নেক আমল বাড়াতে হবে। 1. সঠিক নিয়মে রোজা রাখা। কোনো ওজর ছাড়া একটি রোজা ছাড়লে সারা জীবনের রোজা দিয়েও তার ক্ষতিপূরণ হবে না। সন্তানদের ছোট মনে করে সাহারিতে না জাগানো একটি ভুল সিদ্ধান্ত। 2. কুরআন তিলাওয়াত। রমজান কুরআনের মাস, প্রতিদিন অন্তত কিছু অংশ তিলাওয়াত করুন। যারা পড়তে জানেন না তারা শেখার চেষ্টা করুন। 3. সুন্নত ও নফল ইবাদাত। ফরজের পাশাপাশি দৈনিক 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা ও তারাবি তাহাজ্জুদ পড়ুন। নফল ইবাদত কেয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ করবে। 4. বেশি বেশি দান সদকা। মৃত্যু আসার আগেই সামর্থ্য অনুযায়ী দান করুন। জাকাত, সদকা ও ইফতার করানোর মাধ্যমে সাওয়াব বৃদ্ধি করুন। 5. জিকির ও দোয়া। সারাদিন জিকিরে জাবান সিক্ত রাখুন। বিশেষ করে ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। তখন দোয়া না করে শুধু ইফতার তৈরিতে ব্যস্ত থাকা উচিত নয়। 6. ইফতার করানো। অন্যকে ইফতার করালে জিব্রাইল আলাইহিসসালাম তার সাথে মুসাফা করেন এবং ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। 2. রমজানে বর্জনীয় যা আপনার রোজাকে নষ্ট করে দিতে পারে। 1. মিথ্যা ও গীবত, পরনিন্দা। এটি রোজার সওয়াবকে ধ্বংস করে দেয়। নবীজি বলেছেন, যে মিথ্যা ছাড়ল না তার না খেয়ে থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। 2. ঝগড়া বিবাদ। কেউ গায়ে পড়ে ঝগড়া করতে এলেও বলতে হবে, আমি রোজাদার, অর্থাৎ ইন্নি সাইমুন। 3. অনর্থক কথা ও সময় অপচয়। টিভি দেখা, গেম খেলা বা আড্ডাবাজি করে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। 4. অপচয় বর্জন। ইফতারে হরেক পদের খাবার সাজিয়ে অপচয় করা গুনাহের কাজ। 5. লৌকিকতা। মানুষকে দেখানোর জন্য ইবাদত বা দান করা যাবে না, সব কিছু হতে হবে আল্লাহর জন্য। 3. বিশেষ সতর্কতা। নারীরা যে বিষয়গুলোতে বেশি অবহেলা করেন। নারীরা ঘরের কাজের চাপে অজান্তেই কিছু বড় ভুল করে ফেলেন, যা থেকে বেঁচে থাকা জরুরি। নামাজ আদায়ে দেরি করা, বিশেষ করে আসরের সময় রান্নায় ব্যস্ত হয়ে সূর্য হলুদ হওয়া পর্যন্ত নামাজ পিছিয়ে দেওয়া মুনাফিকের নামাজের শামিল। কাজ গুছিয়ে সময়মতো নামাজ পড়ে নিন। রান্নাঘরে জিকিলে অবহেলা। রান্নার সময় চুপ না থেকে মনে মনে বা ঠোঁট না নাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। এতে কাজের ক্লান্তি কমবে এবং ইবাদত হবে। গীবত বা পরচর্চা। ইফতারের আগে বা কাজের ফাঁকে অন্য নারীদের সাথে কথা বলার সময় গীবত হয়ে যায়। মনে রাখবেন, গীবত করলে রোজা ছিদ্র হয়ে যায়। পরিবার ও অধীনস্থদের প্রতি সদয় হওয়া। কাজের লোকের প্রতি রমজানে কাজের চাপ কমিয়ে দিন, এটিও সাওয়াবের কাজ। মা বাবার সেবা। রমজানে ইবাদতের পাশাপাশি বৃদ্ধ মা বাবার খেদমত করা জান্নাত পাওয়ার সংক্ষিপ্ত পথ। রান্নার অজুহাতে তাদের সেবা থেকে বঞ্চিত হবেন না। রমজানের এই দিনগুলো আমাদের জন্য আশীর্বাদ। আসুন জবান নিয়ন্ত্রণ করি, রাগ দমন করি এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মৃতিতে কাটাই। আল্লাহ আমাদের রমজানের সকল আমল কবুল করুন। আমিন।